বাংলা স্মার্ট ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকের পর্বে আমরা জেনে নেব এই বর্গীয় ব এবং অন্তস্থ ব সম্পর্কে। আমরা জানি বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটি ব আছে, যেমন প, ফ, ব, ভ, ম। এখানে আমরা একটি ব পাচ্ছি, আরেকটি আছে অন্তস্থ জ, বয়সীন্দ্র, ল, ব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলা ব্যঞ্জন বর্ণমালায় দুটি ব, যেমন প, ফ, ব, ভ, ম। আরেকটি হচ্ছে অন্তস্থ জ, বয়সীন্দ্র, ল, ব। এই যে এই বটি, এটাকে আমরা বলি বর্গীয় ব, বর্গীয় ব। আর এটাকে আমরা বলি অন্তস্থ অন্তস্থ ব। তাহলে আমরা এই দুটি ব জেনে নিলাম, কিন্তু শব্দের মধ্যে কোন বটি কিভাবে বসে সে সম্পর্কে আমরা এখন জেনে নেব। প্রথমে আমরা জেনে নেই বর্গীয় ব এর ব্যবহার। বর্গীয় ব, এই বর্গীয় ব হচ্ছে স্বাধীন সত্তা বিশিষ্ট, স্বাধীন সত্তা বিশিষ্ট, এবং এটি যেখানে যেখানে বসু তার উচ্চারণকে ধরে রাখে। তাহলে বর্গীয় ব কি? প্রথমে আমরা এই বর্গীয় ব সম্পর্কে আলোচনা করছি। বর্গীয় ব কেমন? স্বাধীন সত্তা বিশিষ্ট, অর্থাৎ এই বর্গীয় বটি সর্বত্র বসতে পারে, এবং আর কি, এটি যেখানে বসুক না কেন তার উচ্চারণকে ধরে রাখে। অর্থাৎ এই বর্গীয় ব যেখানেই বসুক তার উচ্চারণকে সে সবসময় ধরে রাখবে। যেমন বিমল, বিমল, বিমল। উদ্বেগ, উদ্বেগ। বিস্মরণ, বিস্মরণ। বিশ্বাস, বিশ্বাস। এই যে শব্দগুলো আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্গীয় ব কোনটি এবং তার ব্যবহার কেমন, এই শব্দগুলোর মাধ্যমে আমরা জেনে নেব। যেমন এই বর্গীয় ব হচ্ছে এটা তার উচ্চারণকে ধরে রেখেছে, এখানে নিচে বসেও এটি তার উচ্চারণকে ধরে রেখেছে, এবং এই বটির আমরা দেখতে বিস্মরণ, অর্থাৎ এই বটি উচ্চারণ হচ্ছেই। তাহলে যে বটি শব্দের মধ্যে যে কোনো জায়গায় থেকে তার উচ্চারণকে ধরে রাখতে পারে সেটি হচ্ছে বর্গীয় ব। এবার আমরা জেনে নেব অন্তস্থ ব সম্পর্কে। অন্তস্থ ব সম্পর্কে এবার আমরা জেনে নেব। যেমন অন্তস্থ ব কোনগুলো? এই বগুলি হচ্ছে অন্যের আশ্রয়ে বসে, অন্যের আশ্রয়ে। প্রথমত এটি হচ্ছে অন্তস্থ বটা হচ্ছে অন্যের আশ্রয়ে বসে, এবং এই বটি প্রথমে থাকলে, অন্তস্থ ব প্রথমে থাকলে সেটি নিশ্চুপ, নিশ্চুপ বা সাইলেন্ট, সাইলেন্ট অবস্থায় থাকে, অবস্থায় থাকে। আর যদি মাঝখানে মাঝখানে বা শেষে থাকে, শেষে থাকে, তাহলে যে বর্ণটির সঙ্গে যুক্ত হয়, যে বর্ণটির সঙ্গে যুক্ত হয় তাকে 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 দ্বিত্ব করে, দ্বিত্ব করে।
তাহলে এই অন্তঃস্থ ব তিনটি বৈশিষ্ট্য, অর্থাৎ এই বটি স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না, অন্যের আশ্রয়ে বসে। যখন কোনো শব্দের প্রথমে থাকে, কোনো শব্দে বা কোনো ধ্বনির সঙ্গে বসে যুক্ত হয়ে প্রথমে যদি থাকে, তাহলে সেই বটি সাইলেন্ট বা নিশ্চুপ থাকে। কিন্তু কোনো শব্দের মাঝখানে বা শব্দের শেষে কোনো ধ্বনির সঙ্গে যদি এই যে বটি যুক্ত হয়ে থাকে, তখন সেই বটি সেই বর্ণ বা ধ্বনিটিকে দ্বিত্ব করে তোলে। যেমন আমি কিছু উদাহরণের সাহায্যে বোঝানোর চেষ্টা করছি। যেমন এই বিশ্ব, বিশ্ব, বিহবল, ব্যক্তিত্ব, ব্যক্তিত্ব, বিদ্যান, বিদ্যান, বিদ্যান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে বর্গীয় ব, কারণ এটির উচ্চারণ আছে। কিন্তু এখানে যে বটা তালিবস্য ধ্বনিটির সঙ্গে যুক্ত হয়ে বসেছে, এটাকে আমরা উচ্চারণ করি এভাবে, বিশ্ব। অর্থাৎ আমি বলেছি যে যদি শব্দের মাঝখানে বা শেষে বসে, সেই ধ্বনিটিকে দ্বিত্ব করতে হলে মানে দুবার উচ্চারণ হবে, এরকম করে তুলবে, যেমন বিশ্ব। কিন্তু এখানে বসে যে বিহল, এই যে ব এখানে বসেছে, এখানে কিন্তু বটা আমরা উচ্চারণ করি না, এটা উচ্চারণ করি এইভাবে, বিউ হল। তাহলে এটা হচ্ছে অন্তঃস্থ ব। এখানেও আমরা দেখি যে ব্যক্তিত্ব, 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 অর্থাৎ শেষে বসলে সেই বর্ণ বা ধ্বনিটিকে দ্বিত্ব করে তুলেছে। আর এখানেও আমরা দেখছি যে বিদ্যান, বিদ্যান, অর্থাৎ শব্দের মাঝখানে বা শেষে থাকলে সেই অন্তঃস্থ ব যে ধ্বনিটি, সেই বর্ণ বা ধ্বনিটিকে দ্বিত্ব করে তোলে, এবং প্রথমে থাকলে সেটি নিশ্চুপ বা সাইলেন্ট অবস্থায় থাকবে। তাহলে কোন শব্দের মধ্যে আমরা কোন বটি কিভাবে বসে সে বিষয়ে আমরা আজকে জেনে নিলাম। এরকম আরো নানা আলোচনা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।